গুগল খুললে বা গুগলে সার্চ করলে দেখতে পারবেন হায়দ্রাবাদের কুখ্যাত স্বাতী রেড্ডি কেস। এই স্বাতী রেড্ডি কে ছিল? এই স্বাতী রেড্ডি ছিল হচ্ছে যে তার বয়ফ্রেন্ডের সাথে মিশে তার হাজব্যান্ডকে মার্ডার করেছিল, এবং সে ধরা পড়েছিল শুধুমাত্র একটা মাংসের ঝোলের জন্য। হ্যাঁ, মাটন স্যুপ। তো সেই কাহিনীর ওপর, সেই ঘটনার ওপর বেস করেই এই কিলার স্যুপ সিরিজটি তৈরি করা হয়েছে নেটফ্লিক্সে, যেখানে মনোজ বাজপেয়ী এবং কঙ্কনা সেন শর্মা জীবনে প্রথমবার জুটি করে এসছে। এবং প্রথম দুজন বড় বড় অভিনেতা অভিনেত্রী যখন একসাথে জুটি করে তখন কি হতে পারে সেটা এর আগে আমরা ফ্যামিলি ম্যানও দেখেছিলাম, যেখানে মনোজ বাজপেয়ী এবং প্রিয়মণি জুটি করেছিল। এরপরে কিলার সুপে মনোজ বাজপেয়ী আর কঙ্কনা সেন শর্মা দুজনে মিলে জুটি করেছে। স্বাতী রেড্ডি কেস সারা ভারতবর্ষের সারা জাগানো একটা কেস, যেটা পরবর্তীকালে আমাদের পশ্চিমবঙ্গে অনেক রকম এরকম ঘটনা ঘটেছিল। তার মধ্যে বারাসাতের একটা কুখ্যাত ঘটনা আছে, আমি সেই ঘটনার নাম করছি না, কিন্তু ঘটনা হচ্ছে যে সেই স্বাতী রেড্ডি যে কেসটা, সেই কেসটা স্টাডি যেটা ছিল সেটাও খুব ইন্টারেস্টিং স্টাডি ছিল। তো সেই সেই কেস স্টাডি নিয়ে আমি পরে একটা ভিডিও আমার এডুকেশন সিরিজের যে প্রেক্ষাপট, প্রত্যেকটা এপিসোড প্রায় 40 মিনিট এবং প্রত্যেকটা এপিসোডকে টান টান উত্তেজনার সাথে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, উত্তেজনা মানে কিন্তু ওই ধুম ধাড়াক্কা মারদাঙ্গা তা নয়। কনসেপ্ট, স্ক্রিন প্লে, কাহিনী এত সুন্দর করে, এবং ভারতবর্ষের সবচেয়ে বড় ভার্সাটাইল অভিনেতা মনোজ বাজপেয়ী তার মুনশিয়ান, এবং এখানে অবশ্যই মনোজ বাজপেয়ীর কিন্তু ডাবল রোল, এবং ডাবল রোল সেটাও একটা সাসপেন্স, সেই স্পয়লার আমি এখানে দেব না, তাহলে মজাটা কেটে যাবে। এবং নাসের রয়েছে, এবং নাসেরের ক্যারেক্টারটা এখানে প্রচন্ড স্টুপিডিটিতে ভরা, তবুও সে তার চরিত্রে দুর্ধর্ষ অভিনয় করে গেছে। এছাড়াও এই গল্পের মধ্যে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হচ্ছে যে ডার্ক থ্রিলার বা ডার্ক কমেডির মধ্যে অনেকগুলো প্যাটার্ন হয়, তো সেই প্যাটার্নগুলোকে খুব সুন্দর করে প্রত্যেকে কিন্তু ফলো করতে পারে না। ধরুন কেউ একটা ডার্ক কমেডি জনারের কাজ করছে, কেউ একটা ডার্ক থ্রিলার জনারের কাজ করছে, তো তার মধ্যে যে প্যাটার্নগুলো হয় সেই প্যাটার্নগুলো প্রত্যেকে ফলো করতে পারে না, কিন্তু কিলার সুপে প্রত্যেকটা জিনিসকে ফলো করা হয়েছে এই জনারের যা যা প্রেক্ষাপটগুলো হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিলার সুপ অন্যতম ফিল্ম স্টাডিজেরও একটা সাবজেক্ট হতে পারে। যারা ফিল্ম স্টাডিজ নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য কিলার সুপ একটা সাবজেক্ট হতে পারে। এবং তার সাথে সাথে মনোজ বাজপেয়ী এবং কঙ্কনা সেন শর্মা অসাধারণ। কঙ্কনা সেন শর্মা এত বছর পরে এলেন এবং এসে আবার একটা ফাটাফাটি কাজ দিলেন, এটাই ভাবা যায় না। বাংলার গর্ব, বাঙালির গর্ব কঙ্কনা সেন শর্মা। তিনি মাঝে মাঝে আসেন এবং একটা সলিড কাজ করে দিয়ে আবার পালিয়ে যান, ঠিক অনেকটা হ্যালির ধূমকেতু হয়ে গেছে কঙ্কনা সেন শর্মা। কিন্তু জীবনে যে কটা কাজ করলেন সে কটা কাজই কিন্তু মনে রাখার মতন কাজ করে গেলেন এবং অনবদ্য, যার মধ্যে কিলার সুপ অন্যতম। অবশ্যই কিলার সুপ দেখুন, এন্টারটেনমেন্ট সিরিজ এবং এনগেজমেন্ট সিরিজ, এবং প্রত্যেকটা একটা এপিসোড যদি মিস করেন বা একটাকে যদি মিস করেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। এবং ভারতবর্ষের সবচেয়ে বড় ভার্সাটাইল অ্যাক্টর মনোজ বাজপেয়ীর আরেকটা অভিনয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন এবং অবশ্যই আমার পেজটি ফলো করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।